नमस्कार आशा करी सकले खूब भालो आछो सुस्थ आछो। घरकन्या लाइफे नतून आरेकटी कुकिंग ब्लगे सकलके स्वागत जानाई। आजके तोमादेर संगे शेयर करब बांगालिर खूबई पछंदेर एकटी खाबार, सेटा हलो चिंगड़ी माछेर मालाइकारी। चिंगड़ी माछेर मालाइकारिटा बानानो खूबई सहज और एकटु अन्यरकम भावे बानिয়েছি। आशा करी तोमादेर भालो लागबे। चिंगड़ी माछ खेते तो सबारই पछंद হয়, तबे যদি একটু স্পেশাল ভাবে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তো চলো বেশি কথা না বলে রান্নাটা শুরু করি। আর কিভাবে রান্না করছি তোমরা দেখে নাও। এখানে দেখো একটু আদা একটু রসুন আমি বেটে নেব, আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা। আর এখানে আমি নিয়েছি মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি। তো আমি খোসাটা ভালো ছাড়াইনি, দেখো খোসা সমেত রান্না করব। এখানে মাছের যে পাগুলো থাকে পাগুলোকে আমি কেটে নিয়েছি, আর ভেতরের যে নোংরাটা থাকে সেটা আমি বের করে নিয়েছি। মাছের মাথার দিকটা আমি কেটে নিয়েছি। তো এখানে নোংরাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে মাছটা খেতে ভালো লাগবে না। তো এখানে দেখো আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে একটু মেখে নেব। মাছটা একটু ভাজবো, এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ এমনিতেই শক্ত হয়ে যায় বেশি ভাজলে পারে। তাই লবণ আর হলুদ মেখে নিচ্ছি, মেখে আমি একটু রেখে দেবো, 2-3 মিনিট একটু রেখে তারপরে ভেজে নেব। তো ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু ননস্টিক প্যান হলে বেশি ভালো হয়, ভাজতে নিচে লেগে যাবে না। তো এমনি কড়াইতেও হয়, অনেক সময় কড়াইটা বেশি ভালো করে গরম করে নিতে হয়। এই যা তো এখানে সব মাছগুলো আমি দিয়ে দেবো একই সঙ্গে, দুবার আর দিলাম না, কারণ মাছটা বেশি ভাজবো না, তাই আমি একই সঙ্গে সব মাছ দিয়ে দিয়েছি। জাস্ট একটু হাই ফ্লেমে মাছটাকে এপিট আর ওপিট করে একটু একটু গরম হলেই আমি এটা কিন্তু নামিয়ে নেব। তো সব মাছগুলো আমি উল্টে দিয়েছি, এবার গ্যাসটা অফ করে দিয়েছি। এখানে আমি রান্না করার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু সবথেকে বেশি ভালো হয় এই মাছের আইটেম বা মাংস রান্না করতে। এখানে আমি জিরে আর মৌরি ফোড়ন দিয়েছি, তারপরে দিলাম তেজপাতা, আর এখানে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম লবণ, আর দেবো এখানে হলুদ। তো লবণ আর হলুদটা দিলে কি হবে, কালারটা বেশ ভালো হবে আর মশলাটা ছিটকাবে না। এখানে আমি পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, তোমাদের দেখালাম খুব অল্প পরিমাণে নিয়েছি। 5-6 কোয়া রসুন নিয়েছি, 1 টুকরো আদা নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি বেটে নিয়েছি। এখানে দিয়ে দেবো 1/2 চামচের থেকেও কম আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে দিলাম সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে কষানো দরকার রান্না করার সময়, না হলে ভালো লাগে না খেতে। এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, একটু লবণ ঝালের ব্যালেন্সটা বেশ ভালো হবে। চিনিটা প্রথমেই দিতে হতো, তো ভুলে গেছিলাম, যাই হোক। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম। ভিজে রাখা মাছগুলো দিয়েও একটু ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এটা কিন্তু বেশি ভাজা যাবে না, তো জাস্ট একটু মশলার সঙ্গে নেড়েচেড়ে 2-1 মিনিটের জন্য তারপরে আমি দিয়ে দিলাম এই যে এখানে নারকেলের দুধ। তো নারকেলের দুধটা যে যেমন ঝোল খায় সেই আন্দাজে দিলেই হবে, অনেকে ঝোল পছন্দ করে। আমি তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আমাদের বাড়িতে একটু ঝোল না হলে ভাত খেতে বসলেই বলবে একটু ঝোল দাও, তো সেই জন্য একটু বেশি জল দিয়ে দিয়েছি, নারকেলের দুধটা একটু বেশি দিয়েছি। এখানে একটু ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য, ব্যাস 2-3 মিনিট পরেই যে নামিয়ে নিয়েছি। একটু ঝোল ঝোল করেছি, তো তোমরা চাইলে গ্রেভিটা একটু অল্প গ্রেভি রাখতে পারো। তো কেমন লাগলো আজকে আমার মালাইকারি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক দিও। টাটা।